শতকরা প্রায় সব রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আমাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদের শতকরার নানা রকমের আপনার ট্রিটমেন্ট জানা প্রয়োজন এবং তা অ্যাপ্লাই করতে হয় আমাদের প্রতিদিনই। তাহলে আমরা আজকে শুরু করব শতকরা নিয়ে পড়াশোনা। শতকরা অর্থ প্রতিশতে, আর এটি এক ধরনের অনুপাত। এটি কীরকম অনুপাত? এটি এমন একটি অনুপাত যেখানে প্রশ্ন প্রদত্ত মানকে 100-র ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আপনি শতকরার ইংলিশ মিনিংটা যদি দেখেন, পার্সেন্টের মধ্যে আমরা পার্সেন্টকে 2 ভাগে ভাগ করি। পার অর্থ আপনার প্রতি, আর সেন্ট অর্থ 100কে বোঝায়, সেন্ট অর্থ 100। ওকে, তাহলে এবার এটা আপনার শতকরার প্রতীকী রূপ। একটু বড় করে দেখাই, পার্সেন্ট। ওকে, শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করতে পার্সেন্টের স্থলে আমরা 100 ভাগের 1 বসাবো। 100 ভাগের 1 বসাবো, কারণ এটি এমন একটি অনুপাত যেখানে প্রদত্ত মানকে 100-র ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার ধরেন যে এখানে আমাদের 30% মানটা কত। আমরা এখানে যে জিনিসটা শিখতেছি সেটা শতকরা দেয়া থাকবে আমাকে সেটাকে ভগ্নাংশ রূপান্তর করতে হবে। এখানে যে আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে সে মোতাবেক আমরা পার্সেন্টের জায়গায় 100 ভাগের 1 বসালাম, দিয়ে এই যে এখানে 30 যেটি আছে এটা স্বাভাবিকভাবে গুণ করলাম একের সাথে 30 এবং ভাগ করলাম আমাদের 0.380। ঠিক একইভাবে 50%-এরটা আমরা এখানে 2টি প্রশ্ন নিয়ে এসেছি। এইখানে আপনার 2টি প্রশ্ন, আমি এখানে মূলত যে প্রশ্নগুলো দেবো ওগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা নিয়েছি কারণ এখানে কিছুটা জটিলতা আছে এবং এটা যে আপনার সমস্তের নিয়মের মধ্যে পড়ে। ওকে, তাহলে আমরা সমস্তটাকে কীভাবে রূপান্তর করব, হ্যাঁ, সেটা এখন দেখাবো। এখানে আমাদের এই জিনিসটাকে বলা হয় লব, 3কে বলা লব, আর 4কে বলা হর। আর এটা এখানে একটা পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এটাকে যখন আমরা প্রকাশ করব, প্রথমে আমরা এটাকে ধরেন যে 4-এর সাথে 13কে গুণ করব। এরকম অঙ্ক যখন আপনি সলভ করতে যাবেন তখন এখানে হর যেটি আছে তাকে এখানকার পূর্ণ সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে আমরা যদি 13কে গুণ করি দেখি, 4 দিয়ে 13কে গুণ করে দেখি, 3 4 12, 2 হাতে 1, 4 1 4, 5 52, 52 যোগ 3, লবটা যোগ করব, দেন হর কত আসলো আমাদের, 55, এখন 4। যদি ভাগ করি তাহলে 4 1 4, এখানে থাকে 1, 11, আর তাহলে 4 1 4, এখানে থাকে 1, 11, আর তাহলে 3 4 12, 3 4 12 হয় 12, আর আমাদের এখানে থাকে 3। আমরা দশমিক নিলাম, দশমিক নিয়ে দেন করলাম আপনার দশমিক নিলে এখানে 3 থাকলে এখানে একটা 10 নিলাম, তাহলে 28 7 পর্যন্ত যাচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে দেখাতে পারতেছি। ওকে, এভাবে আপনার এখানে যেহেতু আরও সংখ্যা থাকবে আপনি আরও ভাগ করতে পারবেন। আমি আপনাকে এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের 55, আর আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আপনি দেখতে পাবেন যে এখানে 4 1 4, আমাদের আছে 15, তাহলে 3 4 12, 4 4 16 হয়ে যাচ্ছে, 4 নেওয়া যাবে না, সুতরাং আমরা এখানে 3 নিলাম, 3 4 12, সরি এখানে, তাহলে এখানে 3 4 12 হয়। আর আপনার তাহলে 12 হলে এখানে আমাদের 3 আসে, ভাগশেষ আমাদের এখানে 3 আসে। আমরা যেহেতু দশমিকে প্রকাশ করতেছি, দশমিকটা দিলাম, এখানে একটা শূন্য নিয়ে আসলাম, তাহলে 4 7 28, 28 হলো আপনার এখানে 2 থাকে। এভাবে আপনি চাইলে শূন্য নিয়ে আরও এগোতে পারেন। ওকে, এটা আমাদের এটা ট্রিটমেন্ট, এটা সলভ। এবার আমরা ঠিক আরও সমস্ত 5 ভাগের 3%, এটাকে আমরা কীভাবে আপনার ভগ্নাংশে রূপান্তর করব। এখানে শতকরা দেয়া আছে, আমরা ভগ্নাংশতে রূপান্তর করব। তাহলে এটা ওই যে সমস্তের নিয়মে পড়ছে, আমরা সমস্তের মতো ট্রিটমেন্ট করব। 5
এখানে কি, এখানে হরকে হচ্ছে আমরা এই যে এখানে 12 আছে এটাকে দিয়ে গুণ করব, তাহলে 5 12 60 হয়, যোগ হবে আমাদের 3 লব। আমি আপনাদের কিন্তু ওই যে এই ম্যাথটা করার সময় পুরো বিষয়টা বলে দিয়েছিলাম, ওই মোতাবেক ট্রিটমেন্ট করলেই হবে। তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 63 আর এখানে হচ্ছে 5। তাহলে আমরা যখন 63কে 5 দ্বারা ভাগ করব তখন 5 12 60, আর আমাদের এখানে ভাগশেষ থেকে যাবে তখন 3। এখন হচ্ছে আমরা 3-এর সাথে দশমিক দিয়ে যখন একটা শূন্য নিলাম তখন আমাদের হবে হচ্ছে 5 6 30। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা এই যে শতকরাকে ভগ্নাংশে রূপান্তর করছি। আমরা হচ্ছে যে 63কে 5 দিয়ে কীভাবে ভাগ করলাম সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। 63 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে এবার হচ্ছে আপনার 5 একে 5, হাতে থাকে 1, 13 নামালাম, 5 দুগুণে 10, আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে 3। এবার আমরা এখানে একটা দশমিক নিলাম, দশমিক নিলে এখানে একটা শূন্য বসাইতে পারতেছি, অতএব 5 6 30। এটা হচ্ছে আমাদের প্রকৃত উত্তর, এই যে উত্তরটা। ধন্যবাদ।